হ্যালো ডিয়ার ট্রেডার্স, ওয়েলকাম টু শৈবাল ট্রেডিং। বাংলাতে স্টক মার্কেট রিলেটেড সব ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। এবং প্রতিদিন আমি কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করি। সাথে আমাদের কমিউনিটি একটা চ্যানেল রয়েছে, সেখানে গিয়েও আপনি জয়েন করতে পারেন। আমরা এখন নেক্সট ইয়ার থেকে প্ল্যান করছি, 2025 থেকে। আচ্ছা, এটা ডিসেম্বর, তো জানুয়ারি থেকে আমরা প্ল্যান করছি প্রত্যেক 3 মাস পর পর নর্থ বেঙ্গলে একটা সেমিনার অ্যারেঞ্জ করা হবে। সেটা যতটা সম্ভব আমরা ফ্রি অফ কস্টেই করব। জাস্ট সবার একসাথে হওয়া, সবাই কি ট্রেড করছে, কিভাবে করছে, সবাই সবারটা জানা, যাতে আমাদের ট্রেডিং করার যে ক্যাপাসিটি সেটা যেন ইনক্রিজ হয়। আজকের যে টপিকটা রয়েছে এমসিএক্স, এমসিএক্স এর বেসিকটা বলবো, আর ভিডিওর শেষে বলবো যে এখানে আমরা কি করে প্রফিট করতে পারি। আগে একটু বেসিকটা জেনে নিই, তারপর ভিডিওর শেষের দিকে আমরা অনেকেই জানেন না, তো অনেকেই অনেক রকম কোশ্চেন করেছিলেন, সেই ব্যাপারে একটু ডিটেলস বলে দিই। প্রথম কথা, এমসিএক্স স্টার্ট হয় 2003 থেকে। আর এনএসসি এবং বিএসসি এর মতন এটাও একটা এক্সচেঞ্জ, আর এর শেয়ার কিন্তু অলরেডি এনএসসি এবং বিএসসি তে লিস্টেড করা আছে। যদি আমরা এমসিএক্স সার্চ করি, এমসিএক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, এই শেয়ারটা বেশ কিছুদিন ধরে, আমি শেয়ারের বাই সেল করার কথা বলছি না, তবে এই একাই 100, তো বেশ ভালো একটা মুভমেন্টও করে যাচ্ছে উপরের দিকে। তো আমি এটা প্রায় এইসব লেভেলে কোথাও বাই করেছিলাম। এখানে প্রফিট বুকও করেছি, কিছুটা হোল্ডিংও করা আছে, বেশি নেই, কিছুটা হোল্ডিং করে রেখেছি। বিএসসি যেমন একটা এক্সচেঞ্জ, ঠিক সেরকমই এক্সচেঞ্জ এটাও। এখানে কি কি প্রোডাক্ট আপনি বাই সেল করবেন, এক্সচেঞ্জ সম্বন্ধে যদি জানেন তাহলে পরে আশা করি বলার দরকার নেই। অন্য ভিডিওতে, বেসিক যে স্টক মার্কেটের ভিডিও রয়েছে, তাতে এক্সচেঞ্জ সম্বন্ধে আমি ডিটেলস আলোচনা করেছি, সেটা দেখে নেবেন। তো কমোডিটি সেকশনে যেসব গোল্ড সিলভার এইসব যেসব ডিটেলস আমরা এখন আলোচনা করব, তার মধ্যে একাই যে এটার মধ্যে ট্রানজাকশন করাচ্ছে বা সম্পূর্ণ ব্যবস্থা ট্রেডিং করার ব্যবস্থা করে দিচ্ছে, তার মানে ইন ফিউচার এর মধ্যে কিন্তু এটা অনেক বড় কিছু হতে পারে। ঠিক আছে, তো আমার মনে হয় এটা সুযোগ পেলে সবার এটা ইনভেস্ট করা উচিত। তো ইন ফিউচার আরো একটা ভালো গ্রো এটার মধ্যে দেখা যাবে, সুযোগ পেলে ইনভেস্ট নিশ্চয়ই করবেন। তো এমসিএক্স এর মধ্যে কি কি স্ক্রিপ্ট রয়েছে, নট শেয়ার, শেয়ার বলবো না, এটাকে আমরা স্ক্রিপ্ট হিসাবে বলবো। যে এটা স্ক্রিনশট আপনারা তুলে নিতে পারেন। এর আমি লট সাইজের সাথে মানে নামের সঙ্গে এর লট সাইজটাও আমি মেনশন করে দিয়েছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা ডিসক্রিপশন বক্সে এটা ডিটেলস আমি পোস্ট করে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। তো এখানে অনেকগুলো ভাগ রয়েছে, যেমন মেটাল সেক্টরের, এনার্জি সেক্টর, আর এগ্রো কমোডিটি স্ক্রিপ্ট, কাপাস, কটন, মিথান মিথাল মিথানল যেটা রয়েছে না, সেটার অয়েল, ওইটাই। তারপর এছাড়াও রয়েছে দুটো ইন্ডেক্স। ঠিক আছে, এই ইন্ডেক্সের একটা হচ্ছে মেটাল নিয়ে, আর একটা গোল্ড এবং ক্রুড অয়েল নিয়ে, সম্ভবত এটাই। আমি এটার মধ্যে ট্রেড করিনি বলে আমি পুরো ডিটেলস আপনাদেরকে এখন বলছি না, আমি নেক্সট ভিডিওতে এই ইন্ডেক্স নিয়েই আমি আপনাদেরকে ভিডিও একটা বানাবো। যদি এখানে প্রফিটেবল কিছু করা যেতে পারে তো সেটাও আমি বলবো। আপাতত এর মধ্যে আমি করেছি গোল্ড করেছি, সিলভার করেছি, আর ন্যাচারাল গ্যাস রয়েছে এটার মধ্যেও করেছি। তো এখানে অপশন, তবে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, যে এখানে কিন্তু কোনো ইকুইটি শেয়ার বলতে কোনো কিছু নেই। অনলি অপশন এন্ড ফিউচারের মধ্যে আপনি ট্রেড করতে পারবেন। এখানে আপনাকে লটেই আপনাকে ট্রেড করতে হবে, ওয়ান কোয়ান্টিটিও, সেটাই আমরা, সেটা যেটা রয়েছে এখানে দেখেন, এটাও কিন্তু আপনার লটই বলা চলে, লট হিসাবেই হয়, এখানে কোনো কোয়ান্টিটি সেইভাবে হয় না। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। খুব সস্তায় যদি বলেন তাহলে পরে বলবো কম ইনভেস্টমেন্টে সিলভার মাইক্রোটা খুব সস্তায়, এটা একটা হতে পারে। গোল্ড মিনিটা, এটাও একটা মোটামুটি সস্তার মধ্যে পেয়ে যেতে পারেন। আর ক্রুড অয়েল মিনি রয়েছে ফিউচার, যেটা সেটা সস্তার মধ্যে একটা মোটামুটি আপনারা একটা ট্রেডিং দেখতে পারেন, যার লট সাইজটা কম সেটার মধ্যে একই ব্যাপার। এখন আমি আসছি যে গোল্ড মিনি এবং গোল্ড নর্মাল মেগা যেটা আছে, তার মধ্যে কি পার্থক্য। আমরা নর্মালি ট্রেডিং ভিউ চার্টে গিয়ে যদি গোল্ড সার্চ করি, তো এখানে দেখুন গোল্ড সার্চ করার পর আমরা কি কি দেখতে পাচ্ছি, আমরা এটা একটু ফলো করে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি গোল্ড, এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি এটা আমরা আগে একটু ফলো করে নিই। এখানে আসবে না, সরি, আমরা এখান থেকে নর্মালি মেনশন করে নিই। গোল্ড, গোল্ড সার্চ করার পর আমরা এখানে অনেকগুলো গোল্ড দেখতে পাচ্ছি, তো আমরা কোন গোল্ডটাকে ফলো করবো ইন্ডিয়ান মার্কেট হিসেবে। দেখুন, এখানে সব থেকে বড় কথা, এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ
এখানে রয়েছে আর একটা এমসিএক্স মাল্টি। ওখানে দেখুন টাচ, যখন আমার কার্সারটা গেল এখানে পুরো ডিটেলসটা আসছে, এটা ফিউচার। তো আমাদের যদি করার হয় আমরা এটাই দেখবো। আমাদের যদি এর মধ্যে, আমি এটার মধ্যে টুকটাক ট্রেড করি এবং ইনভেস্টও করি, তো যদি করার হয় আপনারা এটাকে ফলো করবেন। আমি এটাকে হাইড করে দিচ্ছি আপাতত। তো আপনারা এটাকে ফলো করেন, ঠিক আছে? এখন যেমন এটা টাইমিং সম্বন্ধে, এটা সরি, আগে স্ক্রিপ্টটা আরো কয়টা জিনিস একটু বুঝে নিই। তো এটা গোল্ড, গোল্ড, এখানে ফিউচারে যদি ক্লিক করি গোল্ড আমাদের মিনিও আসবে, ঠিক আছে? তো আমরা গোল্ড, নর্মাল গোল্ড ফিউচারটা দেখে নিই। এটা দেখুন যে এটা কতটা, কত পার্সেন্ট উপরে গেছে, এটা একটু বড় করতে হবে। ওয়ান ডে এর ক্যান্ডেলে দেখি, তাহলে পরে একটু ভালো বুঝতে পারবো। না তো ওখানে লাইন ড্র করলে পরে, এটা ড্র করলে পরে অনেকগুলো লাইন চলে আসবে। আমরা আজকে দেখে নিচ্ছি যে গোল্ড, যে মেঘা, মানে যার লট সাইজ 100 রয়েছে, সেটা আজকে কত পয়েন্ট উপরে গেল। কালকে ক্লোজিং এখানে ছিল, এখান থেকে এটা আপাতত গেছে প্রায় 0.91%, 708 পয়েন্ট, রাইট? এখন গোল্ড মিনিতে আমরা একটু দেখি, এটা কি আদৌ একই ব্যাপার? আগেরটা গেছিল 0.91%, এবার এটা দেখি, এটাও প্রায় সেম টু সেম, একটু 19-20 হবেই। মেগার মিনিটে লিটল বিট 19-20 হবে। এটা যদি 100 পয়েন্ট মুভমেন্ট করে, তো ওটা ধরে নিন 90 পয়েন্ট বা 95 পয়েন্ট মুভমেন্টাম করে, একটু 19-20 হবে, কিন্তু খুব একটা 19-20 হবে না যে এটা 1% মুভমেন্ট হয়ে গেল আর এটার মধ্যে 0.5% মুভমেন্ট হলো, এরকম হবে না। লিটল বিট একটু তো হবেই, ঠিক আছে? এটা কিন্তু মেটার করে, প্রত্যেকটা ক্ষেত্রে সেম হবে। তো এখন ব্যাপার হচ্ছে আমরা একটু টাইমিং সম্বন্ধে বুঝে নিই, যে এটার আমরা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। আমরা 15 মিনিটস ক্যান্ডেল যদি দেখি, তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ইয়েস্টারডে, এর আগের দিন এটা একটু দেখে নিই। দেখুন এটা টাইমিং শুরু হচ্ছে 9টার থেকে, সকাল 9টার থেকে কয়টা পর্যন্ত চলছে এটা? 12টা, 11টা 45, মানে আমি 15 মিনিটের ক্যান্ডেল ইউজ করছি, মানে 12টা পর্যন্ত এটা কিন্তু আমাদের মার্কেটে চলে। আর 9টার থেকে রাত 12টা পর্যন্ত। তো এখানে ট্রেড করার মতন অনেক সময় থাকে, কিন্তু এখানে সাইকোলজির প্রবলেম হয়ে গেলে পরে আপনি অনেকটা লস করবেন, কারণ লং টাইম। আর ইন্টারডেতে আপনারা অপশনে, আমরা যখন অপশনে ট্রেড করি, মানে আমি অনেককে দেখেছি একদিনে ব্যাংক নিফটি বা নিফটি অপশনে 200 বারও ট্রেড করে ফেলে। তো সারাদিন যদি এটা, ওটা 6 ঘন্টা চলে, আর এটা 9টার থেকে 9, 12 ঘন্টা, 12 3 15 ঘন্টা চলে, তাহলে পরে আমার মনে হয় 2000 বার একদিনে ট্রেড করে ফেলবে। তো এটা কিন্তু খুবই খারাপ হবে। আমাদের সেই সময় এখানে ট্রেড করা উচিত যখন এর মধ্যে মুভমেন্টাম হয়। যেমন দেখেন, যদি আমরা একটু ফলো করি, দেখুন নর্মালি এটা না, বেশিরভাগ সময় দেখবেন যে 6টার আশেপাশে একটা মোমেন্টাম এর মধ্যে দেখা যায়। আমি 6টার টাইমিং গুলো একটু দেখে নিই, দেখুন। হুম, 6 PM, সন্ধ্যাবেলা। আমি আগে এটার মধ্যে ট্রেড করে বড় হয়েছি। এখন ফ্যামিলি আর সবকিছুর জন্য একটু চিন্তা মগ্ন থাকি, আর একটু নিজেও সেভির কিছু লাইসেন্স আর পড়াশোনার জন্য ব্যস্ত থাকি বলে সন্ধ্যাবেলা করে পড়াশোনা করি, যার জন্য আমি এখন আর এটার মধ্যে ট্রেড করি না। আমি কিছুদিন পরে আবার এটার মধ্যে আসবো, তবে আপাতত একটু স্টাডি করা আমার একটু দরকার, তার জন্য আমি একটু কম করছি। এর আগের দিন যদি আমরা দেখি, এর মধ্যে মোমেন্টাম দেখুন, এই লেভেল পর্যন্ত প্রায় সাইডওয়েজই ছিল, মোমেন্টাম শুরু করলো 6টার পরে। 6টার পরে যখন ব্রেক ডাউন করলো, তখন এইখানে দেখি আমরা প্রায় সাইডওয়েজ ছিল মার্কেট অনেক সময়, এরপরে একটা মুভমেন্টাম করলো। তো 6টার সময় কিন্তু এর মধ্যে একটা মুভমেন্টাম হয়। আমি এর আগে অনেক স্ট্র্যাটেজি আমার কাছেও ছিল এবং আছেও, সেটা এখনো কাজ করে দেখেছি, কিন্তু সময়ের অভাবে এখন করি না। আর যতই হোক, দেখুন আমার আমার পার্সোনাল চয়েস যেটা, ইনকাম করার পর আমি ফ্যামিলির সঙ্গে একটু ভালো থাকতে চাই। তো ইনকাম কম হোক, কিন্তু একটু সেফ, একটু শান্ত মস্তিষ্কে সুস্থ মস্তিষ্কে থাকবো, তার জন্য এমসিএক্স থেকে একটু দূরে। মেবি আমার সব সেট আপ আবার ঠিকঠাক হয়ে গেলে পরে আমি আবার এমসিএক্স এর মধ্যে আসবো, সন্ধ্যাবেলা করে ট্রেড করার চেষ্টা করব। আর এটা খুব তাড়াতাড়ি করব, সময়ের অভাবের জন্য করছি না। আর আগে যখন বুঝতাম না যে স্টক মার্কেটে ইনভেস্ট করলেও একটা ডিভিডেন্ড পাওয়া যায়, এটসেট্রা এটসেট্রা, পড়াশোনা করতে করতে শিখেছি আমি। 6 বছর আগের কথা বলছি, তখন আমি খালি এমসিএক্স এ ইন্টারডে করতাম, 2টো ট্রেড, 3টে ট্রেড। আর এমসিএক্স এ যদি কেউ খুব ভালো পারফরমেন্স করতে পারে না, তার মেন্টালিটি অনেক স্ট্রং হয়। এমসিএক্স আপনাকে একটা ক্যাপাসিটি তৈরি করবে, যে মানে এটা নয় সবাই পারবে কিনা জানি না, বা সবাই পারবে না এটাও বলবো না, সবার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। এমসিএক্স লং টাইম চলে, ওই যে একটা সোজা কথা, এমসিএক্স লং টাইম চলে। তো 15 ঘন্টা চলে। আপনি, কারো যদি অভ্যাস থাকে ব্যাংক নিফটি নিফটিতে 100 বার ট্রেড করার ডেলি, 100টা ট্রেড নেওয়ার, সে এখানে তো 2000 বার ট্রেড করে ফেলবে।
তো আমি সেই পরিপ্রেক্ষিতে বলছি, আর যারা হিসাবি কনজারভেটিভ ট্রেডার, মানি ম্যানেজমেন্ট সম্বন্ধে জানেন, তাদের জন্য কিন্তু এটা খারাপ নয়। আর এখানে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস খুব খুব ভালো কাজ করে, সহজে ম্যানিপুলেট করা সম্ভব না, কারণ এটা ডাইরেক্ট ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে রিলেশন রাখে, ফরেক্সের সঙ্গে এটা রিলেশন রাখে। কারণ এবার চলুন আমরা একটা জিনিস দেখি, এই গোল্ডেরই ডে ক্যান্ডেলে আমরা কিছু প্রবলেম রয়েছে ফরেক্স মার্কেটের সঙ্গে। এর গোল্ড, এটার মধ্যে আমরা আজকে দেখলাম যে গোল্ড, আমরা মিনি নয়, আমরা মেগাটাই দেখবো, বড়টাই দেখবো, বড়টার সঙ্গে আমরা কম্পেয়ার করব। এটা আমরা দেখেছি যে 0.91% এটা উপরে গেছে। এইবার আমরা একটা কাজ করি, আমরা এটা আমরা এটা ইউএস মার্কেটের সঙ্গে একটু কম্পেয়ার করার চেষ্টা করি। ইউএস মার্কেটের জন্য এটা হবে গোল্ড ব্রিক্স, এটা এটা হবে সম্ভবত, না আমি এটা অন্যটা ধরে নিয়েছি। গোল্ড গোল্ড এক্সচেঞ্জটা আমি এখন এখানে খুঁজে পাচ্ছি না, তো এটাকেও ধরা যেতে পারে। ইউএস ডলারের সঙ্গে কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে, এটা ইউএস ডলারের ভ্যালু, ইউএস ডলারের গোল্ডের ভ্যালুয়েশন যত, এখানেও ঠিক সেম পার্সেন্টেই কিন্তু মুভ করেছে, দেখুন খুব একটা ডিফারেন্স নেই। আপনার অনেকে ভাবে যে ফরেক্স করছে এটা সেটা, এমসিএক্স এবং ফরেক্স প্রায় এক। তো এর মধ্যে প্রায় এক বলতে 98% এক, 2% হচ্ছে হলো এখন কিছুটা ভেতরের মেকানিজম, কিছুটা ট্রেডিং সেট আপ, কিছুটা সিকিউরিটি, এইসব জিনিসের মধ্যে রয়েছে। তো এটার মধ্যে ম্যানিপুলেশন হওয়া খুব কষ্টকর। ম্যানিপুলেশন হয় না যে একটা বড় স্পাইক তৈরি করে ফেললো, এটা কিন্তু সম্ভব না, কারণ অল ওভার ওয়ার্ল্ড এটার মধ্যে ইনভেস্ট করে, তো এমসিএক্স এর মধ্যে এটা ব্যাপার। কিন্তু এমসিএক্স এ ক্যাপিটালটাও বেশি দরকার হয়, এবং ক্যাপিটাল বেশির সাথে সাথে আপনার স্টপ লস এবং টার্গেটটাও কিন্তু অ্যামাউন্টটা বেশি থাকে, পার্সেন্টেজ অফ রিটার্ন প্রায় সমান, আর সঠিকভাবে ট্রেড করলে পরে খুব ভালো ট্রেড করা যায়। তো আমি নেক্সট 2025 থেকে মেবি স্টার্ট করব আবার। আমি লাস্ট 2018 পর্যন্ত এমসিএক্স করেছি। তো 19 থেকে আমি অপশন, মানে স্টকের এনএসসি এবং বিএসসির মধ্যে ওখানে ক্যাপিটাল কিছু হওয়ার পর এখানে এসেছি। এখানে আসার পর যেটা ফিল করতে পারলাম যে টাইমিংটাও যাচ্ছে, আর অনেকক্ষণ বসে থাকতে হয়। তখন মোটামুটি 10টার সময় মার্কেটে বসতাম, এখন 10টা, 10:30, 11টার সময় বসতাম, 12টা, 12:30টার পরে ট্রেড হতো। তো এরকম সময় ছিল। তো এটা মেটার করে। তো এটা দেখে শুনে তারপর আমাদের করতে হবে। যাই হোক, তো এখানে কিছু ট্রিকও রয়েছে, এখানে কিন্তু অপশন ট্রেডিং হয়, অনেক কিছু করাও যায়। তো এই নিয়ে আমরা কি করে প্রফিট করা যায়, কি টেকনিক্যাল সেটআপ, আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। এখন বেসিক কিছু আলোচনা করি। আপনারা যাই হোক এটা স্ক্রিনশটটা তুলে নেবেন, যাদের দরকার ইনফরমেশন নেওয়ার। তো নেক্সট আমাদের এটার একটু ওয়েবসাইট সম্বন্ধে একটু জেনে নিই। টাইমিং সম্বন্ধে আমি বলে দিলাম যে 9টা থেকে রাত 12টা পর্যন্ত আপনাদের এমসিএক্স এর পুরো ডিটেলস এবং সবকিছু এটা থাকবে। আবার আরেকটু ইনফরমেশন বলে দিই, মাঝে মাঝেই লট সাইজ চেঞ্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু কিছু করার নেই, আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে দেখাটা উচিত, ঠিক আছে। ওয়েবসাইটটা কি করে আমরা সার্চ করব, আমরা নর্মাল গুগলে গিয়ে এমসিএক্স টাইপ করতে করতে চলে আসলো, অপশন চেঞ্জ যদি সার্চ করি, প্রথম যে অপশনটা রয়েছে আসছে আমার এখানে, আমি এই লিঙ্কটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব, এই লিঙ্কটা। আর এখানকার যে নোটটা থাকবে সেই নোটটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। আমি ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, আপনারা এখান থেকেও সার্চ করে পেতে পারেন, ঠিক আছে। তো এখানে আসার পর আমরা এখন এর এক্সপায়ারি এবং বাকি ডিটেলসটা একটু বুঝে নিই। এর কোনো উইকলি এক্সপায়ারি নেই, এটা কিন্তু মান্থলি এক্সপায়ারি হয়, ঠিক আছে। তো এখানে স্ক্রিপ্ট গুলো, আমি যদি এখানে ক্লিক করি, স্ক্রিপ্ট গুলো একের পর এক চলে আসবে। আমরা ধরে নিচ্ছি গোল্ড, গোল্ড এম মানে হচ্ছে হলো মিনি, সিলেক্ট এক্সপায়ারি, এটা শো করলে পরে আমার পুরো ডিটেলস কিন্তু চলে আসবে। এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে আছে, আমরা এখান থেকে প্রিমিয়াম প্রাইস সিলেক্ট করতে পারি বা সবকিছু, যেমন এখানকার 100 পয়েন্ট ডিফারেন্সের স্ট্রাইক প্রাইস রয়েছে। আচ্ছা, গোল্ড, নর্মাল গোল্ড মেঘা, এখানে এক্সপায়ারি আমরা 31 ডিসেম্বর, এটার মধ্যে যদি ক্লিক করি পুরো ডিটেলস চলে আসবে। আমরা এখানে ন্যাচারাল গ্যাস নিয়ে যদি দেখি, ন্যাচারাল গ্যাস এখানে, ন্যাচারাল গ্যাসের বোধহয় এখানে একটাই রয়েছে। যাই হোক, ন্যাচারাল গ্যাস আমরা যদি দেখি, আর এটার এক্সপায়ারি যদি দেখি 23 ডিসেম্বর, এক এক দিন কিন্তু এক্সপায়ারি হয়। তো এখানে যখনই ক্লিক করবো আমার এখানে পুরো ডিটেলস চলে আসবে। এই জায়গাটায় রিফ্রেশ করার অপশন রয়েছে, রিফ্রেশ করলে পরে আমাদের পুরো ডিটেলসটা চলে আসবে। তো
এইভাবে আপনারা এখানে আরো অনেকগুলো ডিটেলস রয়েছে। আপনারা যাদের স্টাডি করার তারা এখানে দেখতে পারেন টপ গেইনারের মধ্যে কে কে রয়েছে, টপ লুজারে কে কে রয়েছে, সবকিছু হিস্ট্রিক্যাল ডেটা এখানে আপনারা দেখতে পারেন। অপশন চেন তো এখানে দেখালামই। আর পিসিআর যদি দেখার হয় টপ 5, এখানে টপ 5 এর মধ্যে অল ক্লিক করার পরে পিসিআর কিন্তু এখানে অলরেডি ডিটেলস চলে আসে। সবকিছু এখানে ফলো করতে পারেন। যা যা ডিটেলস এখানে রয়েছে এটা আরামসে আপনারা ফলো করতে পারেন। এখন আরেকটা যেটা এখানে কিছুটা কয়েকটা ওয়েবসাইট আরো ইম্পর্টেন্ট ওয়েবসাইট রয়েছে, সেটা যদি আমরা আসি সেটা হচ্ছে হলো ফরেক্স ফ্যাক্টরি। ফরেক্স ফ্যাক্টরিতে আপনারা এখানে ইনভেন্টারি ডিটেলস, ইনভেন্টারির দিন মার্কেটে কিন্তু একটা ফরেক্স ফ্যাক্টরি ক্যালেন্ডার আমি সার্চ করব। ফরেক্স ফ্যাক্টরিতে আপনি এমসিএক্স এর কি কি ইনভেন্টারি, এমসিএক্স তো কোথাও না কোথাও তো কাঁচা মাল তো কোথাও না প্রডিউস হচ্ছে, কোথাও না মাটি খুঁড়ে কোথাও না কোথাও তো বের করছে। এই ক্ষেত্রে কি হয়, ডিমান্ড এবং সাপ্লাইয়ের ওপর উইকলি একটা মুভমেন্টাম হয়, উইকে একদিন। তো সেদিন মার্কেটের একটু মোমেন্টামের মধ্যে ভোলাটিলিটি অন্যরকম থাকে, সেই জিনিসটা আমাদেরকে বোঝা দরকার। এটা আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন। আমি এই ফরেক্স ফ্যাক্টরি নিয়ে আরো মানে কোথায় ইনভেন্টরি কি হয় এই এটা আমি আপনাদেরকে একটা বানিয়ে ভিডিও বানিয়ে পাঠাবো, আপনারা ওটা দেখতে পারেন। তো নর্মালি এতটুকু ছিল। আর যারা ভাবেন যে ফরেক্স আমাদের ইন্ডিয়াতে হয় না, আশা করি তারা ভুল। ফরেক্স হয়, কিন্তু আমাদের এখানের মধ্যে আর এমসিএক্স এর ফরেক্স এর মধ্যে পার্থক্যটা কি রয়েছে, যে ওখানে এক্সট্রা অনেক মার্জিন পাওয়া যায়। আপনার কাছে 100 টাকা থাকলে পরে আপনি হয়তো 40,000 টাকার প্রোডাক্ট বাই সেল করতে পারবেন। আমার কি দরকার, আমি নর্মাল অল্প অল্প করে করি, কারণ বেশি মার্জিন নেবেন বেশি তাড়াতাড়ি লস হবে, এরকম কোনো কিছু ওখানে হেজিং ফেজিং অনেক কিছুই আছে শুনেছি, ওখানে কোনোদিন লস হয় না। জানি না কি মানে আমি কিন্তু এটা জানি না, জাস্ট আপনাদেরকে বলছি যে ফরেক্সে লস হয় না, সবাই প্রফিট করে। তো হয়তো বা কোনো কিছু এরকম। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এটা দেখে ভালো করে বুঝে তারপর আপনারা করবেন। তো এইবার আমরা একটা জিনিস টপিকের মধ্যে আসি, যে এইটার ইম্পর্টেন্স এখনো আমি দেই, এখনো আমি মাঝে মাঝে দেখি। কেন দেখি, এখানে যেমন গোল্ড, আমি গোল্ডের মধ্যে অ্যানালাইসিস করি। যদি ইনভেস্ট করার হয় তাহলে পরে আমি গোল্ড বি ইটিএফ মানে গোল্ড বিতে যখন আমি অ্যানালাইসিস করি বা আমার ইনভেস্ট করার হয়, তখন কিন্তু আমি এই এমসিএক্স এর যে গোল্ড রয়েছে তার উপর সেটার মধ্যে কিন্তু অ্যানালাইসিস করে তবেই করি। এমসিএক্স এর গোল্ড অ্যানালাইসিস করে তবেই কিন্তু আমি ইনভেস্ট করি। যেমন এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছিল, ব্রেক করেনি, যাই হোক গোল্ড উপরে যাচ্ছে, তার মানে নেক্সট ডে আমি গোল্ড বি যেটা কিনে রেখেছি ওটা আরো উপরে যাবে। এইবার সিলভার বিও রয়েছে, তো আমি এখানে সিলভার সার্চ করবো নর্মালি, সিলভার, সিলভার এমসিএক্স, সিলভার ফিউচার এমসিএক্স। তো এখানে সিলভারের যেমন এই লেভেলের থেকে কিনেছি, এই লেভেলে বুক করার মতন জায়গা ছিল, আর একটু উপরে যেতে পারে। তো এইভাবে অ্যানালাইসিস করে কিন্তু আমি করি। তো আপনারা যারা ইটিএফ ইনভেস্ট করেন, এক্সচেঞ্জ ট্রেডিং ফান্ড, তো সেই ক্ষেত্রে আপনারা এটাকে অ্যানালাইসিস করে ওর মধ্যে ইনভেস্ট করতে পারেন। যেমন সিলভার বি, সিলভার, দেখুন সিলভার বি ঠিক ওই লেভেলের মধ্যে ঘোরাঘুরি করছে, ওটা বন্ধ হয়ে গেছে, ওটা চলছে, তার মানে কালকে গ্যাপ আপ ওপেন হবে। গোল্ড বি, এখানে কিছু টেকনিক রয়েছে যেটা ক্লাসে আপনাদেরকে আরো শেখানো হবে, যে প্রফিট বুকিং করা বা অর্ডার লাগানো, এখানে কিন্তু টেকনিক কিছু লাগানো যেতে পারে। সেই জিনিসটা কিন্তু ইউজ করে গোল্ড বিতে একটু বেশি প্রফিট করা যেতে পারে, নর্মাল ট্রেডারের থেকে একটু বেশি প্রফিট। সেটা আমি পার্সোনালি ইউজও করার চেষ্টা করি মাঝে মাঝে, যখন আমার ইনভেস্টমেন্ট থাকে। অলরেডি এখন আমি ইনভেস্টমেন্ট করে রেখেছি, তো এবার টেকনিক তো ইউজ করবোই। তো এটা কিন্তু আপনি আমার মনে হয় যদি ইটিএফ ইনভেস্ট করে থাকেন, তাহলে পরে আপনার রাতে একবার কমসে কম প্রাইস দেখা উচিত, যে করবো কি করবো না, বা ক্যান্ডেল প্যাটার্ন দেখে একবার দেখে তারপর আপনার অর্ডার এক্সিকিউট করানো উচিত। তো যাই হোক, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমি আরো ডিটেলস এর সঙ্গে আসবো, ততক্ষণের জন্য বাই। যদি ভালো লাগে ভিডিও সাবস্ক্রাইব একটু করবেন, আর নিজেদের সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করবেন। ফেসবুক ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, তাতে আমার একটু ভালো লাগবে। আমারও আরো নতুন নতুন টেকনিক গুলো বাংলায় সুন্দর করে বানাতে আমার খুব ভালো লাগবে। আমি অনেকগুলো টেকনিক এখনো পর্যন্ত তৈরি করে রেখেছি, যেটা এখনো ইউটিউবে পাইনি। আমি অনেক বই স্টাডি করে তৈরি করেছি, তো এইসব জিনিস রয়েছে। তো যদি শেয়ার একটু আপনারাও যদি হেল্প করেন, তাহলে পরে আমিও সুন্দর সুন্দর করে সেট আপ বানিয়ে কি করে কি প্রফিট করতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো।